বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 3.1 অধ্যায়ের আজকে 9 নং থেকে বাকি অঙ্কগুলো করব। 9 নং প্রশ্ন হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 31। এখন আমাদেরকে মান নির্ণয় করতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের। সেক্ষেত্রে আমরা একটি সূত্র যদি জানি, তিনটি পদ অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান, তিন পদের উপর যদি হোল স্কয়ার থাকে আমরা যে বর্গের সূত্র লিখতে পারি, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্রত্যেকটির উপর আলাদা আলাদা স্কয়ার হবে। এরপর প্লাস 2 ইন্টু এ বি, তারপর বি সি সি এ, অর্থাৎ এভাবে একটা যদি চক্র আকারে হয় এ বি সি, তাহলে এভাবে চলমান থাকবে। অর্থাৎ প্রত্যেকটির উপর আলাদা আলাদা হোল স্কয়ার দিয়ে যোগ করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপর এ বি বি সি সি এ, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ লিখতে পারি আমরা। এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো কি করতে পারি, সমাধান করতে পারি। আমাদের এখানে তিনটি অংশ, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আরেকটি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অপরটি অংশ হচ্ছে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ। তিনটি অংশের মধ্যে দুইটি অংশের মান দেওয়া থাকবে প্রশ্নে, অপর অংশ আমরা কি করব, নির্ণয় করব। তাহলে আমাদের যেহেতু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান নির্ণয় করব, আমরা সরাসরি এই অংশ দিয়ে শুরু করতে পারি, অথবা আমরা লিখতে পারি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরপর এখানে বা দিয়ে আমাদের যে মানগুলো আছে এগুলো বসানোর পর অপর একটি মান নির্ণয় হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 9 হোল স্কয়ার সমান, এই অংশ বসে যাবে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আছে 31, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখানে যদি আমরা গুণ করি 2 6, এই অংশ আছে যেহেতু প্লাস, এটা সমানের আগে চলে আসবে। তাহলে আমাদের প্লাস থাকলে মাইনাস হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বসে যাবে। বা দিয়ে লিখতে পারি, এখানে বিয়োগ করব আমরা, সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সুতরাং দিয়ে লিখতে পারবো পক্ষান্তর করে স্কয়ার সমান 19, এটা आंसर। অর্থাৎ আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান প্লাস সি স্কয়ার মান নির্ণয় করতে বলেছে, এটাই হবে আমাদের आंसर। দশ নং প্রশ্ন হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান দেওয়া আছে আমাদের প্রশ্নে, এখানে 8 দেওয়া আছে। এখন এরপর আমাদের নির্ণয় করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই অংশের মান নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখব প্রথমে
অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 লিখবো, এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 8 লিখবো। এরপর প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারি অথবা আমরা জানি লিখতে পারি, অর্থাৎ একটা প্যাটার্নের মাধ্যমে আমরা একাধিক অঙ্কগুলো কি করতে পারি, সমাধান করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা জানি যদি এভাবে লিখতে পারি, তারপর মান বসবে। এই অংশের মান আছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আছে 8, তাহলে এখানে 9 প্লাস 16 সমান 25। অর্থাৎ সুতরাং নির্ণয় মান অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হবে কত, 9। এটাকে আনসার দিতে পারি 25, আনসার দিতে পারি এভাবে। এখানে আমরা জানি না লিখে প্রদত্ত রাশি লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তারপর পরের লাইনে এই অংশ লিখতে পারি, পর মান বসালে অঙ্কটি কি করা যায়। এগারো নং প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে 14। সেক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে হবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার এবং তারপর কি আছে প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, অর্থাৎ এই অংশের কি মান নির্ণয় করতে হবে। তো প্রথম আমরা দেওয়া আছে লিখব, এরপর প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লেখার পর এখানে আমরা তো সরাসরি মান কি বসাতে পারছি না, এই জন্য আমরা কি করব, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখব, অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানেও লিখব এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এখানেও সূত্র লিখতে পারি সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এরপর আমরা এখান থেকে এ স্কয়ার গুলো যোগ করব, এ স্কয়ার, তারপর এখানেও এ স্কয়ার আছে, হবে 2a স্কয়ার, বি স্কয়ার এখানে আছে যেহেতু প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। এরপর আমরা বাকিগুলোকে লিখে ফেলবো, মাইনাস 2ab মাইনাস 2bc বসে যাবে, আর মাইনাস 2ca। এখন আমাদের যেহেতু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান আছে, এই অংশ থেকে আমরা 2 কমন নেব। 2 যদি কমন নিই থাকবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ইচ্ছা করলে সম্পূর্ণ অংশ থেকে 2 কমন নিতে পারতাম, তো আমরা এই অংশ থেকে কমন নিচ্ছি। মাইনাস এই শেষ তিনটি পদ থেকে মাইনাস 2 কমন নেব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি বসবে, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু 2 কমন নিয়েছি 2 বাদ যাবে, এরপর মাইনাসে মাইনাসে প্লাস 2ca। এখন আমরা লক্ষ্য করি এই অংশের মান বসাতে পারবো, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নেই। তো আমাদের যদি আমরা লক্ষ্য করি একটি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। অর্থাৎ আমরা যখন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করব, এই অংশটি এখানে প্লাস এদিকে আসলে কি হয়ে যাবে, অর্থাৎ এই প্লাস এটাকে এদিকে সমানের আগে নিয়ে আসলে মাইনাস হবে। টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ লেখা যায়, অর্থাৎ এই অংশের পরিবর্তে আমরা এই অংশ লিখতে পারবো। তাহলে আমাদের
এই অংশে মান বসাবো 2 ইন্টু 14 মাইনাস বসবে, আর যেহেতু এই পুরো অংশটাকে আমরা সূত্র করতে পারবো, মাইনাস বসে গিয়েছে, এই অংশের পরিবর্তে লিখতে পারবো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই অংশটাকে আমরা লিখতে পারবো কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা এখানে মান গুণ করব, মাইনাস এই অংশের মানগুলো বসাবো আমরা 6 হোল স্কোয়ার মাইনাস এখানে 14 বসে যাবে 28 মাইনাস 36 মাইনাস 40, এরপর 28 মাইনাস এখানে বিয়োগ করব, এরপর থাকবে 6, এটাই হবে আনসার। অর্থাৎ আমরা যে মূল সূত্র থেকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করি, সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে অপর অংশ বিয়োগ যাবে, প্লাসের অংশ মাইনাস। আবার যখন এই অংশের মান নির্ণয় করব, এই অংশটা কি যাবে বিয়োগ, আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান নির্ণয় করলে সমানের পরে দুইটা অংশ যোগ আকারে থাকবে। তিন দশমিক এক অধ্যায়ের 12 নং প্রশ্ন হচ্ছে, যদি x প্লাস 3 y প্লাস 4 এবং z সমান 5 হলে আমাদের 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান নির্ণয়। তো সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখতে পারি, যে মানগুলো সেগুলো লিখব, আর যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি দিয়ে প্রশ্নটি লিখব। তাহলে প্রশ্নটি লিখেছি, লেখার পর আমরা এখানে একটু লক্ষ্য করি, যেমন x এর উপর স্কোয়ার আছে, যে সংখ্যাটি আছে 9, 9কে 3 স্কোয়ার লেখা যেতে পারে, তারপর এখানে 16কে 4 স্কোয়ার লিখতে পারি, 4কে 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে এই অংশটাকে আমরা হোল স্কোয়ার আকারে সাজাতে পারি। এরপর আমাদের এই অংশে যেটা এখানে যেমন x আর y আছে, অর্থাৎ x এর মানের সাথে y এর মান কি হবে, গুণ হবে। তো x যদি এখানে আমরা 3x লিখতে পারি হোল স্কোয়ার, y কে লিখতে পারি 4y হোল স্কোয়ার। এখন এই অংশে যেহেতু x y আছে, অর্থাৎ x এর সাথে y কি হবে, গুণ হবে, সেই ক্ষেত্রে তাহলে 3x ইন্টু 4y গুণ করলে হয় 4 ইন্টু 3 12, কিন্তু এখানে আছে কি 24। তো এই ক্ষেত্রে সূত্রের 2 দিয়ে যদি আমরা আবার গুণ করি সূত্রের 2, তাহলে এখানে যে সহগটা থাকে মিলে যাচ্ছে, তবে এখানেও প্লাস এখানেও প্লাস, তো এখানে আছে মাইনাস, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমাদের x বা y এর যে কোনো একটি মান কি লাগবে, মাইনাস লাগবে। তেমনিভাবে y z যখন গুণফল আকারে আছে, y অথবা z এর মধ্যে যে কোনো একটি মান কি মাইনাসের লাগবে, গুণ করলে গুণফল কি হবে, মাইনাস আকারে থাকবে, অর্থাৎ একটি ধনাত্মক মান হবে অপরটি ঋণাত্মক হবে। এখন আমরা x ধনাত্মক হবে নাকি y ধনাত্মক হবে সেটা কিভাবে বুঝবো? তো এখানের মধ্যে যদি আমরা গুণফল আকারে পাচ্ছি x y y z zx, এখন z আর x কে গুণ করলে কি মান পাচ্ছি,
ধনাত্মক মান অর্থাৎ প্লাস, সেই ক্ষেত্রে জেড এর মান এবং এক্স এর মান দুইটা প্লাস হতে পারে অথবা দুইটাকে আমরা মাইনাস রাখতে পারবো। তাহলে দুইভাবে করতে পারি আমরা, যেখানে প্লাস পাবো সেখানে জেড আর এক্স আছে, অর্থাৎ জেড এর মান প্লাস হবে, এক্স এর মান প্লাস হবে, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, অথবা জেড এর মানও মাইনাস, এক্স এর মানও কি থাকবে, মাইনাস থাকবে, সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হবে। তো এই ক্ষেত্রে আমরা জেড এবং এক্স কে ধরে নিচ্ছি প্লাস, মাইনাস দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে এই অংশটি লিখব 3x, ধরে নিচ্ছি আমরা জেড এর মান এবং এক্স এর মান দুইটাকে প্লাস ধরে করছি, তাহলে x কি হবে, এ মাইনাস হবে, x এর মান কি হবে, মাইনাস, সরি যেহেতু জেড এবং এক্স কি আমরা ধনাত্মক নিয়ে করছি সেই জন্য x এর মান প্লাস হবে, প্লাস y এর মান তাহলে অবশ্যই কি হবে, ঋণাত্মক হবে, -4y হোল স্কয়ার। এখানে মাইনাস এই কারণে দিচ্ছি, মাইনাসের উপর স্কয়ার দিলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই অংশের মানের কোনো পরিবর্তন হবে না, প্লাস এখানে লিখতে পারি 2z হোল স্কয়ার। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আছে কি মাইনাস আছে, আমরা ইচ্ছা করলে এই অংশটাকে সূত্রের সাথে মিল করার জন্য এই প্লাস লিখতে পারি, প্লাস লিখব, এরপর সূত্রে 2 লিখব ইনটু এখানে আছে এক্স ওয়াই, অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান বসবে, এক্স এর মান আছে 3x ইনটু ওয়াই এর মান আছে এখানে আমাদের -4y, প্লাসে মাইনাসে গুণ করলে ফলাফল সমান থাকবে, এরপর প্লাস সূত্রে 2 ইনটু দিয়ে এরপর আমাদের y আর z, তাহলে y এর মান বসবে আর z এর মান বসবে, y আছে -4y ইনটু z আছে 2z, এ প্লাস মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, এই অংশ মিলবে, আর গুণ করলে 4 ইন্টু 2 8, এটার সাথে 2 গুণ করলে 16 হয়, এরপর প্লাস বসবে, আর এখানে আসবে কি জেড এর সাথে এক্স এর গুণ, সূত্রে 2 বসবে ইনটু জেড এর মান বসবে 2z ইনটু এক্স এর মান 3x। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি। এরপর আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই অংশকে লিখতে পারি a প্লাস b, এ b যেহেতু মাইনাস আছে মাইনাস আকারে থাকবে, প্লাস c 2z, আর এই অংশটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখতে পারি। এর পূর্বের যে দুটি অঙ্ক করেছিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ারের যে সূত্র, এই অনুযায়ী লিখতে পারি। এরপর মান বসাবো, এখানে 3 বসবে ইনটু x এর মান 3 বসবে, প্লাসে মাইনাসে -4 ইনটু y এর মান বসবে 4 প্লাস 2 ইনটু z এর মান বসবে 5 হোল স্কয়ার, এখানে গুণ করব 9 16 প্লাস 10 হোল স্কয়ার বসে যাবে, এরপর এখানে যোগ করব বিয়োগ করলে থাকবে 3 4 হোল স্কয়ার সমান হবে 9, এটা হবে आंसर।
তাহলে আমরা এখানে যেহেতু প্লাস থাকার কারণে জেড এর মান এবং এক্স এর মানকে প্লাস দিয়ে করেছি, অর্থাৎ এক্স প্লাস জেড প্লাস ওয়াইকে মাইনাস। যদি আমরা জেড এর মানও মাইনাস এক্স এর মানও মাইনাস দিয়ে করি সেক্ষেত্রে অঙ্কটির ফলাফল একই রকম হবে। আচ্ছা, আমরা সেভাবে করতে পারি। তো করতে হলে তাহলে আমাদের যদি আমরা অন্যভাবে করি, অর্থাৎ মাইনাস দিয়ে করব, জেড এর মান মাইনাস এবং সে আসবে কি আমাদের এক্স এর মানও মাইনাস। এই দুটাকে কি ধরে নিচ্ছি? মাইনাস ধরে নিচ্ছি। তাহলে ওয়াই কি হবে? প্লাস হবে। তাহলে আমাদের সূত্রের মধ্যে পরিবর্তন আসবে, এখানে মাইনাস হবে আর এখানে তাহলে ওয়াই এর মান থাকবে প্লাস আকারে। তেমনি এখানে প্লাস হবে, জেড এর মান হবে মাইনাস, ব্র্যাকেটে থাকবে আর এখানে জেড এর মানও থাকবে মাইনাস ইন্টু এক্স এর মানও কি থাকবে? মাইনাস। এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি আসবে আমাদের? এই প্লাস আসবে। তেমনি এখানে আমাদের মাইনাসের উপর স্কয়ার বলতে প্লাস, তেমনি এখানে তো প্লাস আছে, এখানে মাইনাসের উপর স্কয়ার প্লাস, আর এখানে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস। এই অংশ ঠিক আছে, এই অংশে প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস। যদি আমরা এভাবে করি তাহলে এখানে পরিবর্তন আসবে, এখানে পরিবর্তনটা হবে এই অংশ মাইনাস থাকবে 4y প্লাস এই অংশ কি থাকবে? মাইনাস থাকবে। এরপর আমরা মান বসাতে পারবো, এ মাইনাস বসবে 3 ইন্টু আমাদের এক্স এর মান আছে 3 প্লাস বসবে 4 ইন্টু ওয়াই এর মান 4 বসবে, প্লাসে মাইনাসে মাইনাস বসবে 2 ইন্টু জেড এর মান 5 বসবে হোল স্কয়ার। এরপর -9 প্লাস 16 মাইনাস 10 থাকবে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, এখানে থাকবে -19 প্লাস 16 হোল স্কয়ার, থাকবে আমাদের -3 হোল স্কয়ার। আর যেহেতু মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাসে রূপান্তর হয়, সেক্ষেত্রে আমাদের 9 ফলাফল। এইভাবেও করলেও করতে পারি, দুইভাবে অঙ্কটি আমরা সমাধান করতে পারি। তাহলে একটা বিষয় জানবো, যেখানে প্লাস থাকবে গুণফল আকারে, মানে দুইটি চলক, সেক্ষেত্রে ওই মানটি আমরা দুইটাকে প্লাসও ধরে নিতে পারি অথবা মাইনাস ধরতে পারি, আর অপরটাকে কি ধরবো? মাইনাস। কারণ এখানে অন্যান্য যে গুণফলের মানগুলো মাইনাস আকারে আছে। আশা করি বুঝতে পেরেছি। তেরো নং প্রশ্নটি হচ্ছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এখানে দুইটি রাশি আছে, গুণফল আকারে আছে। আমাদের এই যে রাশিগুলো দেওয়া আছে, এই যে রাশি, এটা হচ্ছে সম্পূর্ণটা একটা রাশি, দুইটি রাশির বর্গের বিয়োগফল অথবা অন্তররূপে প্রকাশ। অর্থাৎ আমরা বলতে পারি মাইনাসের আগে হোল স্কয়ার এবং মাইনাসের পরে হোল স্কয়ার। বর্গ বলতে স্কয়ার আকারে থাকবে, আর বিয়োগফল অথবা অন্তর লেখা থাকলে কি থাকবে? হোল স্কয়ার এর আগে, অর্থাৎ মাইনাসের আগে হোল স্কয়ার থাকবে, মাইনাসের পরেও কি হোল স্কয়ার। বর্গ বলতে হোল স্কয়ার আকারে থাকবে, এবং বিয়োগফল মানে বিয়োগ
অন্তরত্ব বিয়োগ। তাহলে এই রাশিকে যখন আমরা দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমরা এ বি সূত্র অ্যাপ্লাই করব। কারণ এ বি সমান হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। সেক্ষেত্রে মাইনাস থাকে এবং মাইনাসের পূর্বে হোল স্কোয়ার থাকবে, মাইনাসের পরেও কি থাকবে হোল স্কোয়ার। তো যেহেতু এখানে এ আর বি আছে, আমরা ধরে নিতে পারবো এক্স ওয়াই ধরি এ প্লাস টু বি সমান এক্স এবং 3a প্লাস 2c সমান y। সুতরাং প্রদত্ত রাশি সমান হবে এই অংশের মান হচ্ছে x, অপরটি হচ্ছে y। এবার আমরা x y এর সূত্র লিখতে পারি x প্লাস y বাই টু হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এরপর মান বসাবো আমরা এখানে। x এর মান বসবে a প্লাস টু বি প্লাস প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে না, 3a প্লাস 2c বাই টু হোল স্কোয়ার মাইনাস বসে যাবে, এখানেও মান বসবে a প্লাস টু বি এ মাইনাস, যেহেতু মাইনাস আছে এ মাইনাস দিয়ে ওয়াই এর মানকে গুণ করতে হবে। তাহলে এই মাইনাস যেহেতু আছে মাইনাসে প্লাসে মাইনাস 3a, তারপর আসবে মাইনাসে প্লাসে মাইনাস 2c ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার বসবে। তারপর এখানে আমরা যোগ বিয়োগ করব, এ আছে এখানে একটি, এখানে তিনটি, তাহলে 4a হয়, বি হবে 2b বসে যাবে প্লাস 2c বসবে বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা যোগ বিয়োগ করব, টু বসে যাবে, যেহেতু এখানে এ একটি প্লাসের মাইনাস আছে এখানে তিনটি, সেক্ষেত্রে একে একটু পরে লিখি আমরা 2b মাইনাস 2a মাইনাস 2c, অর্থাৎ একে একটু পরে রাখলাম মাইনাস থাকার কারণে, আগে রাখলেও কোনো সমস্যা নেই। এরপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার বসবে। এরপর এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকবে 2a প্লাস বি প্লাস সি বাই 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস, এই অংশ থেকে আমরা 2 কমন নিব 2 কে বাদ দেওয়ার জন্য, 2 কমন নিলে থাকবে বি মাইনাস এ মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, a2 কাটা থাকবে আমাদের 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। অর্থাৎ এখানে বিয়োগফল অথবা অন্তর আছে বর্গের, অর্থাৎ হোল স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার আছে, এটা হবে আনসার। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ দুটি রাশির বর্গের কি বিয়োগফল রূপে প্রকাশ। এখন এই অংশটিকে আমরা দুইভাবে করতে পারি। প্রথমে যদি কোনো একটি রাশি থাকে তার উৎপাদক নির্ণয় করব, সেক্ষেত্রে অর্থাৎ এ আর বি আকারে গুণফল আকারে লিখতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা এখানে উৎপাদক আকারে লিখি, উৎপাদক করলে হবে 24 কে লেখা যায় 6 × 4, যোগ করলে 10 মিলবে, যেহেতু এখানে যোগ আছে এখানে আমরা কি করব যোগ করে মিল করব, x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, তারপর এখান থেকে x কমন নিতে পারি, x প্লাস 6, এখান থেকে 4 কমন নিলে থাকবে x প্লাস 6, এরপর থাকবে x প্লাস 6
ইন্টু এক্স প্লাস 4, অর্থাৎ আগের অঙ্কের মতো মিল হয়েছে। এরপর আমরা এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে বি ধরবো, যেহেতু এখানে এ আর বি নেই। ধরি এক্স প্লাস 6 সমান এ এবং এক্স প্লাস 4 সমান বি। সুতরাং প্রদত্ত রাশি সমান আসবে এ বি। এ বি সূত্র লিখবো, কারণ এই অংশ হচ্ছে এ, অপর অংশ কি বি। এক্স প্লাস 6 হচ্ছে এ, এক্স প্লাস 4 হচ্ছে বি। এরপর আমরা এ বি সূত্র লিখবো, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এরপর মান বসাবো, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানে মান বসবে এক্স প্লাস 6, যেহেতু মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস 4 বাই 2 হোল স্কয়ার। এরপর এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, এক্স এক্স এ যোগ করলে হবে 2x প্লাস এখানে যোগ করলে হবে 10 হোল স্কয়ার মাইনাস এক্স এক্স এ কাটা যাবে, এখানে বিয়োগ করলে থাকবে 2 হোল স্কয়ার। এরপর এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকবে x প্লাস 5 বাই 2 হোল স্কয়ার, আর এখানে কাটাকাটি করলে 1 হোল স্কয়ার। এখানে 1 এর উপর হোল স্কয়ার বলতে 1। এখন হোল স্কয়ার কেন রাখবো, যেহেতু বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, বর্গের বিয়োগফল, অর্থাৎ হোল স্কয়ার আকারে রাখতে হবে আমাদের। এরপর এখানে 2 2 কাটা যাবে, থাকবে আমাদের x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এটা হবে আনসার। এভাবে করতে পারি। আর এই অঙ্কটি যদি এভাবে না করি, অন্যভাবে করা যাবে, যেমন এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বলতে এক্স ইন্টু, এখানে এক্স আসছে 2 দিয়ে ভাগ করলে আমাদের এখানে 5 প্রয়োজন, বি বলতে 5, তো এখানে 5 এর উপর স্কোয়ার বলতে কত হয় 25, 5 এর উপর স্কয়ার বলতে 5 ইন্টু 5 25। যেহেতু এখানে 25 আসছে, আমাদের ছিল 24 প্লাস আকারে, তাহলে 1 কি আসছে বেশি, 1 কে বিয়োগ করে দিতে পারি। এরপর এই পর্যন্ত সূত্র লিখতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1 কে 1 হোল স্কয়ার। এভাবে